নেমেছে সারা দেশের পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা এবং তাদের সংখ্যা প্রায় 40,000। তারা তাদের অফিস প্রধানরা যারা এতদিন ধরে বৈষম্য করছিলেন সেসবের অপসারণ চান এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলোর প্রেক্ষিতেই তারা আসলে আন্দোলন করছেন। সারা দেশ থেকে প্রায় 40,000-এর মতো পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা জড়ো হয়েছেন, যারা আন্দোলন করছেন। তাদের যে বৈষম্য করা হয়েছে এতদিন ধরে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনটাই আসলে তারা করছেন। কি কি বৈষম্যের শিকার হয়েছেন আপনারা? কি কি বৈষম্যের শিকার হয়েছে? বৈষম্যের থেকে আমার সার্ভিস কোড এক চাই, পল্লী বিদ্যুৎ এবং আরবি সার্ভিস কোড এক চাই, এবং চুক্তিভিত্তিক যারা আছে তারা আর কি নিয়মিত করানোর জন্য আমাদের এই আন্দোলন। কি কি দাবি আপনাদের? সকল যারা অনিয়মিত আছে তাদের সবাইকে নিয়মিত করতে হবে। সার্ভিস কোড আরবি পল্লী বিদ্যুৎ সমিতি এক করতে হবে এবং যা বৈষম্য আছে এগুলো দূর করতে হবে। আমাদের শনিবার ছুটি হবে, এইটা আছে আমরা বৈষম্য শিকার হচ্ছি, এর জন্য আমাদের এই আজকে এই আন্দোলন। এখানে প্রায় কয়েক হাজার বিমানবন্দর সড়কের সামনে, এই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এবং রাজুক ট্রেড সেন্টারের সামনে জুড়ে কয়েক হাজার পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীর অবস্থান নিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যোগ দিয়েছেন। তারা বলছেন তাদের এতদিন ধরে যে বৈষম্য করা হচ্ছিল সেটা আমাদের আজকে এখানে আসা, আমি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ থেকে আসছি, এরকম সারা বাংলাদেশ, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, সিলেট, পিবিএস থেকে লোক আসছে। আশিতে পল্লী বিদ্যুৎ সমিতি আজকে আমরা এখনো লোক আসতেছে। কর্মকর্তা কর্মচারী আরবির এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমরা অবস্থান করছি। আরবি আমাদের সাথে দ্বৈত নীতির ঘোষণা করে আমাদের পরে বিভিন্ন সময় জুলুম করে এবং অভিন্ন সার্ভিস কোড করে। তাদের জন্য চাকরি বিধি একরকম, আমাদের জন্য চাকরি বিধি একরকম। আমাদের একজন কর্মচারীর বহু রকম কাজ করা লাগে। একজন লাইনম্যান, তার কিছু নিয়মিত লাইনম্যান আছে, কিছু অনিয়মিত লাইনম্যান আছে, কিছু চুক্তিভিত্তিক আছে, কিছু কাজ নাই, মজুরি নাই। অথচ একজন লাইনম্যানের একই কাজ, একজন লাইনম্যান সেখানে 30-40 হাজার টাকা বেতন পাচ্ছে যারা নিয়মিত, একজন অনিয়মিত লাইনম্যান তারা বেতন পাচ্ছে 25,000 টাকা সর্বসাকুল্যে। তার কোনো রেস্ট নাই, তার জীবনে সে 17 থেকে 18 ঘন্টা পরিশ্রম করে, পরিশ্রমের পরেও তাকে ছুটি ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না, তার ঝুঁকি বাধা নাই। এইভাবে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। তারপরেও নিম্নমানের মালামাল ক্রয় করে আরবি। ক্রয় করার ফলে আমাদের লাইন সবসময় আমরা টিকায় রাখতে পারিনি। জনগণের পরে আমাদের রেশনালে পড়তে হয় এই নিম্নমালের কারণে। একটা ট্রান্সফর্মার ক্রয় করে দেখা গেল তারা বহু টাকা দুর্নীতি করছে। এখন আমরা দাবি যেটা, আমরা অভিন্ন সার্ভিস কোড চাই এবং নিয়মিত অনিয়মিত যারা আছে তাদের সকল কর্মকর্তা কর্মচারীদের দাবি জানাই। দর্শক, তারাও এক ধরনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং বলছেন এতদিন ধরে যে দুর্নীতি লুটপাট চলছিল পল্লী বিদ্যুতে এবং পল্লী বিদ্যুতের একেবারে উপর থেকে, সেখান থেকে তারা আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। এখানে প্রায় কয়েক হাজার পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারী জড়ো হয়েছেন, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করছেন এবং তাদের উপরের কর্মকর্তারা যারা এতদিন দুর্নীতি করেছেন, অপশাসন করছেন, সেসবের বিরুদ্ধে তারা এই রাস্তায় নেমেছেন। বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, মুগ্ধর বাংলায়, আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায়, আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাঁই নাই, মুগ্ধর বাংলায় বৈষম্য ঠাঁই নাই। দর্শক, এতদিন ধরে দুর্নীতি হয়েছে এবং প্রশাসনের বা এই তাদের সংস্থার একেবারে উপর থেকে এই দুর্নীতিটা শুরু হয়ে তারা এতদিন ধরে শাসিত হচ্ছিলেন, তাদেরকে শাসন করা হচ্ছিল, বৈষম্যর শিকারে তারা পড়েছেন, যে কারণেই তারা আসলে নেমেছেন। প্রশাসনের তাদের এই পল্লী বিদ্যুতের যে সর্বোচ্চ পর্যায়ের বিরুদ্ধেই তারা এই বৈষম্যের অভিযোগটি করছেন এবং এ কারণেই তাদের প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী মাঠে নেমেছেন। এখানেই তাদের কয়েক হাজার রয়েছেন।